মহাসেনের ছোবলে বিধ্বস্ত দিনমজুর শাহ আলমের বসতঘর। কলাপাড়ার আন্ধারমানিক নদী তীরের এই ঘরেই পরিবারের 4 সদস্যকে নিয়ে বাস করতেন তিনি। দিন পার করতেন কোনোভাবে। মহাসেন তার মাথা গোজার ঠাঁইটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তোর সাইজ ছাড়া চলা যাবে কেমন, তারা সাইজ তো লাগবেই, না রাখলে আমরা চলবো কেমন, তারা আমার যদি কিছু না দেয় আমরা কেমন তারা থাকবো বেঁচে। শুধু শাহ আলমেরই নয়, কলাপাড়া উপজেলার নাসনাপাড়া, বাদুরতলী, বালিয়াতলী, ধানখিল সহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে মহাসেন। কারো বাড়ির চাল উড়ে গেছে, কারো ঘরের উপর গাছ উপড়ে পড়েছে, প্রবল হাওয়ায় কারো বিধ্বস্ত হয়েছে পুরো বাড়ি, যার ফলে অনেককেই থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ওইসব এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। কলেজের যে অডিটোরিয়ামটা মুহূর্তের মধ্যে মনে হয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবং এই পাশে যত বাসাবাড়ি আছে সমস্ত বাসাবাড়িগুলো মনে হয় যেন আকাশের উপরে টিনগুলো উঠতেছে, এবং লোকজন চারিদিকে দিক বিদিক হয়ে ছোটাছুটি করতেছে। মহাসেনের আঘাতে ভেঙে গেছে লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া বেড়িবাঁধ, যার ফলে প্লাবিত হয়েছে ওই এলাকার বিস্তীর্ণ কৃষি জমি। এছাড়া প্রবল ঝড়ে ভেঙে পড়েছে ওই এলাকার হাজার হাজার জাম্বুল, মেহগনি ও অন্যান্য গাছ। দুর্গম ওই অঞ্চলের একমাত্র বাহন মোটরসাইকেলে চড়ে পুরো এলাকা ঘুরলে শুধু চোখে পড়ে মহাসেনের ধ্বংসযজ্ঞ। ওই এলাকার দুর্গতদের অভিযোগ, মহাসেন এই এলাকায় প্রথম আঘাত করলেও এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছায়নি। টোটাল খেউপাড়াটাকে লন্ডভন্ড করে শেষ করে দিয়ে গেছে, মানুষান অসহায়। মহাসেন আঘাত করার আগ থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো কলাপাড়া। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মীরা কাজ শুরু করলেও কবে নাগাদ পুরো এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। ঘূর্ণিঝড় মহাসেন আঘাত করার পর অনেকেই এখন বসবাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। তাদের বেশিরভাগই অভিযোগ করছেন, ঘূর্ণিঝড়ের পর এখনো পর্যন্ত সরকারি পর্যায়ের কোনো প্রকার সহযোগিতা তাদের কাছে পৌঁছায়নি। তারা আরও অভিযোগ করছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ এখনো পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ খবরও নেননি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, কুলাউপাড়া, খেপুপাড়া, পটুয়াখালী।